তৃণমূলের পাল্টা দিচ্ছে কিনা জানি না, তৃণমূল বিজেপিকে পাল্টে দেবে এটা বলতে পারি। আর একটা হচ্ছে বিজেপি 1 লক্ষ লোক নিয়ে নাকি নির্বাচন কমিশন ঘেরাও করবে। চতুর্দিকে দেখা যাচ্ছে অলরেডি শুরু হয়ে গেছে, বিজেপির নেতাকর্মীরা ঘেরাও হওয়া শুরু হয়ে গেছে। এরপর লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষ বিজেপির নেতাকর্মীদেরকে, এই শুভেন্দু অধিকারী থেকে শুরু করে যারা রয়েছে, অসীম সরকার, শান্তনু ঠাকুর, এদেরকে আসলে ভারতীয় জনতা পার্টি তো চাইছে মানুষ মৃত্যু মিছিলের মধ্যে পড়ুক, বাঙালিকে শেষ করে দিতে চাইছে। এই কারণের জন্যই এদের মানবিকতা বলে তো কিছু নেই। এতজন মানুষ যে মারা যাচ্ছেন, এদের কোনো কি বলা যেতে পারে, এদের কোনো রকম অনুশোচনা বলেও কিছু নেই, বরং এরা আরও বেশি করে চাইছে যে মানুষ মারা যাক, তাহলে সেইটা নিয়ে ওরা কিছু রাজনীতি করবে। তো আমরা দেখেছি সেই শকুন আকাশের যতই ওপরে উড়ুক না কেন, ওদের নজর থাকে সেই ভাগাড়েতে কোথায় একটা লাশ এসে পড়ছে। এরাও সেই জিনিসটাই চাইছে যে মানুষ মারা যাক। তো শুভেন্দু অধিকারীর এইসব কথাবার্তাগুলো থেকে প্রমাণিত হয়ে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি একটা সম্পূর্ণভাবে জনবিরোধী পার্টি। আর সেই জনবিরোধী পার্টি যে মানুষকে এরকম মৃত্যু মিছিলের মুখে ফেলবে, এসআইআরের নাম করে হোক, শুধু এসআইআর কেন, এর আগে তো আমরা দেখেছি নোটবন্দির সময়তেও ওরা মানুষকে লাইনে দাঁড় করিয়ে 128 জন মারা গিয়েছিল। আমরা বারে বারে দেখেছি এইরকমভাবে মানুষকে ওরা মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। এটাই বিজেপির নেচার, এটাই বিজেপির ক্যারেক্টার। আর শুভেন্দু অধিকারী সেই কথাগুলোই এইরকমভাবে ঘুরিয়ে একটুখানি বলার চেষ্টা করছে। এইটার মানেটা হচ্ছে এইটাই যে এরা বাংলার সাধারণ মানুষকে সাপের সঙ্গে তুলনা করছে। আসল সাপটা কে, আসল বিষাক্ত সাপটা কে, সেটা হচ্ছে এই ভারতীয় জনতা পার্টি, যারা প্রতি মুহূর্তে সমাজের মধ্যে এই বিষ ছড়াচ্ছে এবং বিষ ছড়িয়ে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। এই মৃত্যু মিছিল নিয়ে কার্যত যে 3 থেকে 4 জন আতঙ্কে মারা গেছেন, তাদেরকে নিয়েও শুভেন্দু অধিকারী বিদ্রুপ করেছেন। তিনি বলছেন যে বাড়ির পাশে একটি কুকুর মারা গেল, রাতে জানতে পারলাম এসআইআর আতঙ্কে মারা গেছে। হ্যাঁ, ওই তো বললাম যে এরা তো অমানবিক, এরা তো নির্লজ্জ। সেই কারণের জন্য কারো মৃত্যুকে নিয়েও এইরকমভাবে যে জলজ্যান্ত কজন সহনাগরিক মারা যাচ্ছে, একটা সুস্থ স্বাভাবিক মানুষ হলে একটা মিনিমাম ভদ্রতার খাতিরেও দুঃখ প্রকাশ করে। এরা সেই মৃত্যুটাকে বলছে কি না বাড়ির সামনে একটা কুকুর মারা গেল, তার মানে এরা মানুষকে সাপের সঙ্গে, মানুষকে কুকুরের সঙ্গে তুলনা করছে। এটা থেকেই প্রমাণিত হয়ে যাচ্ছে যে এদের চরিত্রগুলো কি। অন্যদিকে আমরা দেখতে পেলাম মঙ্গলবার কলকাতার রাজপথে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর বিরোধী আন্দোলন, পাল্টা কর্মসূচি বিজেপির। একজন অবৈধ ভোটারের নামও যদি তালিকায় থাকে, 1 লক্ষ বাঙালি নির্বাচন কমিশন ঘেরাও করবে। তৃণমূলের পাল্টা দিচ্ছে বিজেপি, ময়দানে নামার হুঁশিয়ার। তৃণমূলের পাল্টা দিচ্ছে কিনা জানি না, তৃণমূল বিজেপিকে পাল্টে দেবে এটা বলতে পারি। আর একটা হচ্ছে বিজেপি 1 লক্ষ লোক নিয়ে নাকি নির্বাচন কমিশন ঘেরাও করবে। চতুর্দিকে দেখা যাচ্ছে অলরেডি শুরু হয়ে গেছে, বিজেপির নেতাকর্মীরা ঘেরাও হওয়া শুরু হয়ে গেছে। এরপর লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষ বিজেপির নেতাকর্মীদেরকে, এই শুভেন্দু অধিকারী থেকে শুরু করে যারা রয়েছে, অসীম সরকার, শান্তনু ঠাকুর, এদেরকে ঘেরাও করবে। তো বিজেপি এই যে কথাগুলো বলছে, এই কথাগুলো পুরোপুরি ফেক। এবং আমরা দেখতে পাচ্ছি যে মানুষ কীরকমভাবে আতঙ্কিত হয়ে পড়েছে এবং আতঙ্কটা বিজেপি আরও বেশি করে ছড়াচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এরা জনমুখী রাজনীতি করেন, এনারা মানুষের পাশে ছিলেন, আছেন, থাকবেন। বাংলার মানুষের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় চিরকাল থেকেছেন। এটা আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে, তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসাবে এটুকু আমার মনে হয়েছে বা আমি এটা বুঝতে পারছি যে এই মুহূর্তে গণ আন্দোলন ছাড়া, একদম পথে নেমে আন্দোলন করা ছাড়া আর কোনো উপায় নেই এই বিজেপির মতো একটা নরঘাতী একটা দলের হাত থেকে রক্ষা পাওয়ার। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই জিনিসটারই পথ দেখাচ্ছেন। ঠিক যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে সিঙ্গুর, নন্দীগ্রাম থেকে শুরু করে এই যে আজকে এসআইআর হচ্ছে, এই এসআইআর করার জন্য যে ডকুমেন্টসগুলো লাগবে তার মধ্যে অন্যতম ইম্পর্টেন্ট বা বলা যেতে পারে প্রধান ডকুমেন্ট যেটা, সেটা ভোটার আই কার্ড। এই ভোটার আই কার্ডটা সাধারণ মানুষ পেয়েছিল তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের জন্য। তো সেদিনও মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে ছিলেন,
লড়াই আন্দোলনের পথে ছিলেন, তাই আজকে ভারতবর্ষের মানুষ এই একটা ভোটার তালিকা বা ভোটার আই কার্ড একটা পেয়েছে, নির্বাচন কমিশনের কাছ থেকে একটা পরিচয়পত্র পেয়েছে। তো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পথ দেখাবে যে সেদিন যে ভোটার আই কার্ডের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করেছিলেন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পথ দেখাবেন এই এসআইআর করে প্রকৃত নাগরিকদের বা সাধারণ মানুষকে বেনাগরিক করে দেওয়ার এই যে চক্রান্ত, এই ষড়যন্ত্র থেকে কিভাবে মানুষ রক্ষা পায় সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ প্রশ্নে যাব, শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার এবং শ্রমিক ভট্টাচার্য এসআইআর আবহে একেবারে তারা এটাই বলছেন যে 2026-এ মুখ্যমন্ত্রীর নামের আগে প্রাক্তন বা এক্স শব্দটি বসবে, শুধু সময়ের অপেক্ষা। বাংলার মানুষ আর একটা জিনিসের জন্য অপেক্ষা করে রয়েছেন। 2011 সালে আমরা দেখেছিলাম বাংলার বিরোধী দলনেতা ছিলেন সূর্যকান্ত মিশ্র। 2016 সালে তিনি হেরে যান। 2016 সালে বিরোধী দলনেতা হয়েছিলেন আব্দুল মান্নান। 2021 সালে তিনি হেরে যান। 2021 সালে বিরোধী দলনেতা হয়েছেন শুভেন্দু অধিকারী। এবার সময় আসছে 2021 সালে শুভেন্দু অধিকারীও প্রাক্তন বিরোধী দলনেতা এবং প্রাক্তন বিধায়ক হয়ে যাওয়ার সময় চলে এসেছে। বাংলার মানুষ সেটা 2026 সালে বাংলার মানুষ এই অপেক্ষাতে রয়েছে যে 2026 সালে শুভেন্দু অধিকারী কি করে প্রাক্তন বিরোধী দলনেতা এবং প্রাক্তন বিধায়ক হন সেটা দেখার অপেক্ষায় বাংলার মানুষ আছেন। আর ওনারা এই যে বড় বড় কথা বলছেন কি একজনও প্রকৃত নাগরিক বা একজনও অবৈধ নাগরিক, অবৈধ অনুপ্রবেশকারী নাগরিকত্ব পেয়ে যাবে বা এসআইআরে নাম উঠে যাবে, এইসব বাধা দেবে ইত্যাদি ইত্যাদি নানা রকম ভুলভাল কথাবার্তা বলছেন, তাহলে ওনাদেরকে প্রশ্ন করতে হয় যে এই যে বনগাঁ দক্ষিণের যে বিধায়ক রয়েছে বা ওদের প্রাক্তন মন্ত্রী ছিলেন কি নিশীথ প্রামাণিক নাকি যেন একটা সেই গরু পাচারকারী না মানব পাচারকারী একটা ক্রিমিনাল যে বাংলাদেশে ছিল, বাংলাদেশের আওয়ামী লীগের কর্মী ছিল, তাকে তো নিয়ে এসে তিনি স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী করে দিয়েছিলেন। তো এই সব কি বলবো ক্রিমিনালগুলোকে ওনারা কবে পুশব্যাক করবেন, কবে ওই বর্ডারের ওপারে ছুঁড়ে ফেলবেন পেলোডারে করে? একটা প্রশ্ন আসে সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী বাংলার বিরোধী দলনেতা, তিনিও তো সর্বসম্মুখে বলেছেন তার মা দেশভাগের সময় এক কাপড়ে চলে এসে, তাহলে ভয়টা কি তার বাড়ি থেকেই পাওয়া উচিত ছিল? দেখুন, শুভেন্দু অধিকারীর মা দেশভাগের সময় এক কাপড়ে চলে এসেছিলেন। আমরা বাঙালিরা একটা নীতিতে বিশ্বাস করি, কুসন্তান যদি হয়েও থাকে কুমাতা কেউ হয় না। তাই আমি মাকে নিয়ে কিছু বলবো না, কিন্তু যে কুলাঙ্গারটি নিজের পিতৃপরিচয়কে অস্বীকার করে নরেন্দ্র মোদীকে নিজের বাবা বলে পরিচয় দিচ্ছে, তাকে প্রশ্ন করুন যে তার মা যদি পূর্ববঙ্গ থেকে এসে থাকেন তাহলে ওনার বাবা কবে গুজরাট থেকে এসেছিলেন, এই প্রশ্নটা করুন। আসলে এরা পুরোপুরি যা করছে রাজনীতিতে হাওয়া গরম করার জন্য করছে এবং ভুলভাল কথাবার্তা বলছে। ভুলভাল কথাবার্তা বলে কিছু সামান্য সস্তার জনপ্রিয়তা আদায় করার চেষ্টা করছে, কিন্তু এইভাবে মানুষ আর ভুলছে না। ওরা কয়েকটা খুব সীমিত সংখ্যক মানুষের মনের মধ্যে বিষ ঢুকিয়ে এই সাম্প্রদায়িকতা, এই ধর্মীয় রাজনীতি ইত্যাদি ইত্যাদির বিষ ঢুকিয়ে এবং অবশ্যই পয়সা কড়ির বিনিময়ে কিছু সমর্থক বা কিছু কার্যকর্তা পুষেছে, তাদেরকে দিয়ে ওরা মনে করছে তাদের যে তারা তাদেরকে ঘিরে থাকছে, এইটা দেখেই মনে করছে যে বাংলার মানুষ বিপুলভাবে তাদের সমর্থনে রয়েছে। কিন্তু বাংলার মানুষ যে একেবারেই এদেরকে পছন্দ করছে না সেটা প্রমাণ হওয়া জাস্ট সময়ের অপেক্ষা। আর 4 থেকে 5 মাস তারপরেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে। সেই বিধানসভা নির্বাচনেতেই ক্লিয়ার হয়ে যাবে যে শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, তারপর এই সুকান্ত মজুমদার, এদের এই যে বড় বড় কথা, এই সমস্ত বড় বড় কথাগুলো একেবারে ফুটো ফানুসের মতো চুপসে যাবে।